বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা ডিসকাস করবো ইনশাল্লাহ কিউই এবং ডিকিউই নিয়ে কথাবার্তা বলবো। ডিকিউই এবং ডিকিউই নিয়ে কিউই আর স্ট্যাকের মধ্যে একটা রিলেশন আছে। ব্যাপারটা হচ্ছে কিউ কিউ অর্থ কি? আচ্ছা, কিউই কেন বলছি? কিউ কিউ অ্যাকচুয়ালি ওই কোড লেখার সময় কিউই উচ্চারণ করে করে লিখতাম, তো এই কারণে হচ্ছে যে গিয়ে ভুল বলছি। কিউ 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 নিয়ে ডিসকাস করবো। কিউ হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে এটা একটা লাইন, মানে স্ট্রেট ফরওয়ার্ড ইংলিশ ওয়ার্ডের মিনিং, যেটা একটু হচ্ছে একটা লাইন। ধরো তুমি বাসের টিকিট নিতে গেছো। ধরো তুমি তুমি বাসের টিকিট নিতে গেছো। হ্যাঁ, এখন বাসের টিকিটের ক্ষেত্রে কি হয়, যে কাউন্টারে সবার আগে থাকে সেই কিন্তু আগে টিকিট পাবে। বা ট্রেনের টিকিটের কথা বলো, তুমি যদি কাউন্টারে সবার আগে থাকো তাহলে হচ্ছে যে গিয়ে কি তুমি সবার আগে টিকিট পাবা, তারপরে তারপরের জন, এরপরে এরপরের জন, এভাবে করে সিরিয়ালি টিকিট দেওয়া হয়। তো কিউ হচ্ছে যে এটা স্ট্যাকের ফুল উল্টা। কিউর ক্ষেত্রে হচ্ছে যে যে সবার আগে আসবে সে সবার আগে সার্ভ হবে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, অথবা ফার্স্ট ইন ফার্স্ট আউট। এটাকে বলা হয় ফিফো। যেমন ধরো তুমি 1 নাম্বার লাইনে তুমি আসো, 1 নাম্বার লাইন এটা তুমি, তারপরে তোমার জন, তারপরে তারপরের জন, তারপরে তারপরের জন। তাহলে কাউন্টারে কাকে আগে টিকিট দেওয়া হবে? কাউন্টারে আগে টিকিট দেওয়া হবে 1 কে। তো কিউ থেকে ফার্স্টে বের হবে যে সবার আগে আসছে, দেন কে টিকিট পাবে? 2, সেকেন্ড ম্যান। তারপরে সে বের হবে, তারপরে থার্ড, দেন ফোর্থ। কিন্তু স্ট্যাকের ক্ষেত্রে কি হয়েছিল? স্ট্যাকের ক্ষেত্রে যদি এটা স্ট্যাক হয়, এভাবে যদি আসে মানুষগুলো, তাহলে সবার শেষে যে আসছে সে আগে সার্ভ হবে, লাস্ট কাম ফার্স্ট সার্ভ। তারপরে তার মানে সবার শেষে যে আসে সে, তারপরে তার সবার শেষে যে আসে সে, এভাবে করে সার্ভ হয় স্ট্যাকের ক্ষেত্রে। আর কিউর ক্ষেত্রে উল্টা। তো এই কারণে স্ট্যাককে বলা হয় লিফো, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট। আর কিউকে বলা হয় ফিফো, ফার্স্ট ইন অ্যান্ড ফার্স্ট আউট। যে সবার আগে আসবে সে সবার আগে সার্ভ হবে। অর্থাৎ কিউতে যদি এদেরকে যদি আমি একটা কিউতে রাখি, তাহলে সবার আগে যে যে আসছে সে আগে বের হবে, তারপরে তারপরের জন বের হবে, তারপরে তারপরের জন বের হবে, এভাবে সিরিয়ালি বের হবে। তো এখানে যদি মানুষ না হয়ে ইন্টিজার হইতো তখন কি হইতো? ধরো 1, 2, 3, 4 and 5, এগুলো আমি সিরিয়ালি কিউতে রাখছি। তাহলে সবার আগে আমি যদি কাউকে বের করি, অর্থাৎ সবার ফ্রন্টে কে আছে যদি জিজ্ঞেস করি, তাহলে আনসার আসবে 1। তারপরে আমি যদি একে বের করে দিই, কিউ থেকে বের করে দিই, তারপরে যদি বলে এখন ফ্রন্টে কে আছে, আনসার আসবে 2। তারপরে একেও যদি কিউ থেকে বের করে দিই, এখন যদি জিজ্ঞেস করি ফ্রন্টে কে আছে, আনসার আসবে 3। তো এভাবে কিউতে আনসার আসবে সবার আগে যে আসবে তারটা। তো এখন ডিরেক্ট কোডেই দেখি আসলে এসটিএল কিউতে কি আছে। তো ফার্স্টে কিউ এর ডিক্লারেশন, কিউ ইউ ই ইউ ই, ইন্টিজার কিউ। সো এখন কিউতে আমরা কি করব? এলিমেন্ট পুশ করব। ফার্স্টে 1 পুশ করলাম, তারপরে কিউ ডট পুশ 2, তারপরে কিউ ডট পুশ 3, কিউ ডট পুশ, কই লিখি, কিউ ডট পুশ 4, কিউ ডট পুশ 5। তো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানে ফার্স্টে কিউতে আসছে 1, দেন আসছে 2, দেন আসছে 3, তারপর 4, তারপর 5 আসছে। তাহলে কিউ এটা যেহেতু একটা লাইন, কিউতে সবার ফ্রন্টে কে আছে? সবার ফ্রন্টে যে সবার আসছে, সবার আগে আসছে সে, অর্থাৎ 1। তো এই ফ্রন্টে কে আছে এটা যখন আমরা কোয়েশ্চেন করি কিউকে, তার তার জন্য আমাদের যে ফাংশনটা এর নামও কিউ ডট ফ্রন্ট, অর্থাৎ পুরা ইংলিশ ওয়ার্ড কিউ ডট ফ্রন্ট। তো কিউ ডট ফ্রন্ট বললে সে আমাকে প্রিন্ট করে, সে আমাকে রিটার্ন করবে হচ্ছে যে কে সবার আগে আছে, কোন ইন্টিজারটা সবার আগে আছে। তো এটা যদি প্রিন্ট করি কিউ ডট ফ্রন্ট ইনলাইন, তাহলে আমার রিটার্ন হবে 1, কারণ 1 সবার ফ্রন্টে আছে। আর স্ট্যাকে কি দেখছিলাম, st ডট টপ, অর্থাৎ সবার টপে কে আছে স্ট্যাকের ক্ষেত্রে। সো আনসার 1। তাহলে হচ্ছে কিউ এর ফ্রন্টে কে আছে আমরা এভাবে বের করতে পারতেছি।
আচ্ছা এখন কি আমরা চাইলে, আমরা ধরো কিউতে আছে 1 2 3 4 5, এখন আমরা কি চাইলে বের বলতে পারবো যে 3 নাম্বারেরটা বের করতে পারবো? না, কখনোই না। কারণ কি, স্ট্যাগের ক্ষেত্রে আমরা যখন বলতেছিলাম যে মাঝখানে থেকে বের করব, সেটা পসিবল না। তুমি যদি রিয়েল লাইফ চিন্তা করো, পসিবল না। কিন্তু যদি তুমি একইভাবে তুমি যদি বলো যে বাস কাউন্টারের মধ্যে কি কিছু মানুষ আছে, এখন সিরিয়ালি এরা টিকিট নিতে আসছে, তুমি কখনো বাস কাউন্টারে যে টিকিট দিচ্ছে বা ট্রেনের কাউন্টারে যে টিকিট দিচ্ছে, সে কখনো 3 নাম্বারকে আগে টিকিট দিবে না, কখনো 3 নাম্বারকে আগে টিকিট দিবে না। সে সবসময় দিবে শুরু থেকে। হ্যাঁ, বাংলাদেশের ক্ষেত্রে একটু ভিন্ন, যদি ঘুষ দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি পাইতে পারো। তো এটার জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে প্রায়োরিটি কিউই। তো প্রায়োরিটি কিউ যেটা, ওইটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো। তো আজকে হচ্ছে যে গিয়ে কিউ নর্মালি চিন্তা করবো সবকিছু। তো বেসিক্যালি হচ্ছে যে গিয়ে যে ট্রেনের টিকিট বা বাসের টিকিট দেওয়া হবে ফার্স্টে সামনের জনকে, তারপরের জনকে, তারপরের জনকে, তাহলে মাঝখানের জনকে কখনো সে সার্ভ করতে পারবে না। মানে শুরুর দিকে মাঝখানের জনকে কখনো সার্ভ করতে পারবে না, তার থেকে সিরিয়ালি সার্ভ করে যেতে হবে, শুরু থেকে সার্ভ করে করে যেতে হবে। তো কিউর ক্ষেত্র এই কারণে তুমি কখনো মাঝখান থেকে এলিমেন্ট বের করতে পারবে না। তো ওই কারণে কিউতে কোনো ইটারেটর নাই। তো কিউ থেকে কিভাবে তাহলে হচ্ছে যে গিয়ে কিউতে থেকে যদি আমার থেকে বের করতে হয় মাঝখানের জন, তাহলে সামনের জনগুলোকে তো বের করতে হবে আগে। তো এর জন্য কোনো একটা ফাংশন থাকার কথা, অবভিয়াসলি আছে, সেটা হচ্ছে যে কিউ ডট পপ। তো এখন যদি কিউ ডট পপ দিই, তাহলে সামনের যে এলিমেন্টটা আছে সেটা ইরেজ হয়ে যাবে, সবার সামনে সবার ফ্রন্টে যে আছে সেটা ইরেজ হয়ে যাবে। দ্যাট মিনস এখানে কিউ ডট পপ দিলে 1 ইরেজ হয়ে যাবে। এখন যদি জানতে চাই কিউ ডট ফ্রন্টে কে আছে, সি আউট কিউ ডট ফ্রন্ট, তাহলে আবার আউটপুট আসবে হচ্ছে 2, কারণ 1 কে সার্ভ করে দিলে, 1 কে যদি সার্ভ করে আমি বের করে নিয়ে আসি, তাহলে নেক্সটে কাকে পাবো, 2 কে। এখানে যদি 1 কে সার্ভ করে দেওয়া হয় তাহলে নেক্সটে পাবো হচ্ছে 2 কে। তো এখন যদি রান করি, তাহলে ফার্স্টে 1 প্রিন্ট করবে, দেন 2 প্রিন্ট করবে, কারণ ফার্স্টে 1 ফ্রন্টে ছিল, তারপরে 1 কে সার্ভ করছি এবং কিউ ডট পপ করছি, 1 কে বের করে দিছি, তারপরে আসছে কিউ ডট ফ্রন্টে 2। তো এভাবে আমরা কিউ ডট ফ্রন্ট ইউজ করে সবার সামনে কি আছে সেটা জানতে পারতেছি, এবং কিউ ডট পপ ইউজ করে সবার সামনে যে আছে তাকে বের করে দিতে পারতেছি, ডিলিট করে দিতে পারতেছি কিউ থেকে। ওকে, তো এখন হচ্ছে আমি চাচ্ছি সবগুলো এলিমেন্টকে প্রিন্ট করব। তাহলে একসাথে আরেকটা ফাংশন দেখবো, সেটা হচ্ছে যে নট এমটি, ফুল স্ট্যাকের মতো, নট কিউ ডট এমটি। তো যতক্ষণ পর্যন্ত কিউটা এমটি হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমি এলিমেন্ট বের করবো এবং সেগুলো প্রিন্ট করবো। ফার্স্টে প্রিন্ট করবো কিউ ডট ফ্রন্ট, দেন কিউ ডট পপ। তাহলে সবার আগে যাকে সার্ভ করছি, এটা তো সার্ভ করতেছি, কিউ ডট ফ্রন্টকে সার্ভ করলাম, তাহলে এবার সার্ভ করার পর ইরেজ করে দিচ্ছি কিউ ডট পপ। তাহলে এভাবে ফার্স্টে 1 আসবে, দেন 1 কে ডিলিট করব, তারপর 2 আসবে, 2 কে ডিলিট করব, 3 আসবে, 3 কে ডিলিট করব, 4 আসবে, 4 কে ডিলিট করব, 5 আসবে, 5 কে ডিলিট করব। এভাবে করে সবগুলো এলিমেন্টকে প্রিন্টও করতেছি এবং ডিলিটও করে দিচ্ছি। এখন যদি রান করি, দেখো প্রথমে আমার ফ্রন্টে ছিল 1, কিউতে যে আগে আসবে সে সবার আগে থাকবে। তো 1 কে ডিলিট করছি, তো 1 কে প্রিন্ট করছি, অর্থাৎ সার্ভ করছি, দেন ডিলিট করছি। তারপরে 2 কে প্রিন্ট করছি, দেন ডিলিট করছি। তারপরে 3 আসছে, 3 কে ডিলিট করছি, দেন প্রিন্ট করছি, দেন ডিলিট করছি। তারপরে 4, তারপর 5, এভাবে সিরিয়ালি সার্ভ করতেছি এন্ড ডিলিট করতেছি। তো এটাই হচ্ছে যে মূলত কিউ। আর আরেকটা ফাংশন আছে কিউতে, যে কিউর সাইজ কত সেটা জানতে পারি আমরা চাইলে, কাউট কিউ ডট সাইজ। তো প্রিন্ট করবে হচ্ছে 5, কারণ 5টা এলিমেন্ট আছে। তো একেবারে ইজি জিনিস, যে স্পেশালি হচ্ছে যে আমরা লাস্ট ক্লাসে যেহেতু স্ট্যাক দেখছি, আজকে কিউ বোঝা আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। আর বেসিক্যালি স্ট্যাকের ক্ষেত্রে যে ফাংশনগুলো দেখাচ্ছি ওগুলাই দেখাচ্ছি, জাস্ট উল্টা, যে একটা হচ্ছে যে লিফো আর একটা হচ্ছে ফিফো। তো এখন আমরা প্র্যাকটিস প্রবলেমে চলে যাব ডিরেক্টলি, আরো ভালো করে কিউটা বোঝার জন্য। এর আগে বলো কারো কোনো প্রকার কোয়েশ্চেন আছে কিনা, কারো কোনো কোয়েশ্চেন? স্ট্যাকের এক্সাম্পল রাইসের প্লেট বলা যায় না ভাইয়া? হ্যাঁ, যে না ভাই, মস্কারি করতেছিস কেন? এ হচ্ছে আমার ফ্রেন্ড এহসান, আমার টিমমেট, দুষ্টামি করতে আসছে এখানে। হ্যাঁ, তুমি বুঝছো কিউ বুঝছো এহসান? জি ভাই বুঝছি। হ্যাঁ, ভেরি গুড। তুমি এখন ক্লাস থেকে চলে যাও, আমার ডিস্টার্ব করিও না। না ভাই কিউ পুরো বুঝি নাই, আরো বুঝবো ভাইয়া। এই এগুলো রেকর্ডিং হচ্ছে, আমার ইউটিউবে দেওয়া লাগবে, তোরে দেখে সবাই বকাবকি করবে।
আচ্ছা ঠিক আছে। অলমোস্ট ব্লু হয়ে গেছে, এর উপরে কিউ বুঝছ না না? ওকে, চলে গেছে। এ আমার ফ্রেন্ড, আমার টিমমেটও, এও অলমোস্ট ব্লু, মানে এর নসিবটা বেশি খারাপ যে মানে লাস্ট মোমেন্টে এসে এসে ঝরে গেছে। সবসময় হচ্ছে যে গিয়ে সে 1590 1598 এরকম এসে এসে ব্যাক করতেছিল, এখনো হইতে পারতেছে না। ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি। আমার আরেকটা টিমমেট হয়ে গেছে ব্লু আলহামদুলিল্লাহ, এ বাকি আছে এই আর কি। আচ্ছা, তো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ওকে, কারো কোনো কোয়েশ্চেন নাই, আই হোপ। এখন প্র্যাকটিসে চলে যাই। ওকে, সো ফার্স্ট প্রবলেমটা জাস্ট কিউ এর ইমপ্লিমেন্টেশন, যাতে ইমপ্লিমেন্টেশনটা একটু ক্লিয়ার হয় আমাদের। তো আগের প্রবলেমের মতোই মেইন ফাংশন আমাদেরকে দেওয়া আছে, আমরা করব গিয়ে কিছু বিল্ট ইন ফাংশনকে কি করব, ইমপ্লিমেন্ট করব। ওকে, সো এখানে যা বলা হয়েছে প্রথমে হচ্ছে যে আমার এই কিউ মানে আন্ডারস্কোর পুশ এই ফাংশনটাতে একটা অ্যারে দিবে প্যারামিটার আকারে এবং একটা ইন্টিজার দিবে n, অর্থাৎ অ্যারেটার সাইজ। অ্যারেতে যতগুলো এলিমেন্ট আছে সেগুলো হচ্ছে আমাদের থেকে কিউতে পুশ করে সেই কিউটা রিটার্ন করতে হবে। ওকে, আরেকটা ইয়া হচ্ছে যে পপ আন্ডারস্কোর পপ ফাংশন, যেখানে কিউটা কি করবে, আমাদেরকে কিউটা পাঠাবে প্যারামিটার আকারে এবং কিউ থেকে কি করতে হবে, একটা এলিমেন্ট পপ করতে হবে, কিন্তু এটা অ্যাড্রেস আকারে দেওয়া উচিত ছিল। আচ্ছা, সমস্যা নাই। তো আমাদেরকে যে কিউটা দিবে সেই কিউ থেকে একটা এলিমেন্ট পপ করব এই ফাংশনে, আর একটা হচ্ছে যে কি এই অ্যারেটা পুরাটা কিউর মধ্যে পুশ করব। তাহলে কাজটা করে ফেলি। কিউই অফ ইন্টিজার কিউ ফর integer I is equals to 0, I is less than n, I plus plus q dot push I। তাহলে প্রত্যেকটা এলিমেন্ট আমরা কি করছি, কিউতে পুশ করছি এন্ড রিটার্ন কিউ। তাহলে এই ফাংশনের কাজ শেষ। একটা কিউ ডিক্লেয়ার করছি, অ্যারের সবগুলো এলিমেন্ট কিউতে পুশ করছি এবং কিউটা রিটার্ন করছি। আরেকটা প্রবলেম কি, আরেকটা ফাংশন কি, কিউ যেটা আমাদেরকে পাস করতেছে করতে হবে, পপ করতে হবে। তো কিউ ডট পপ, দ্যাটস ইট। তো এখন কম্পাইল এন্ড টেস্ট করে রান করে সাবমিট করে দিব। আউটপুট তো কিছু দিল না। ভাইয়া কোশ্চেনটা তো বুঝি নাই। দাঁড়া, আমিও নিজেও বুঝি না, একটু ওয়েট করো, আমি মনে হয় ভুল কোয়েশ্চেন খুলে বসে আছি, একটু দাঁড়া। You are given an integer a of size and you need to enqueue the elements of the array into a queue and print them while dequeuing. ওকে, বুঝছি, আমি ভুল ভুল বুঝে কোশ্চেন তোমাদেরকে ভুল বুঝাচ্ছিলাম। আচ্ছা, ফার্স্ট অফ অল আমার এখানে দুইটা ফাংশন ইমপ্লিমেন্ট করতে হবে, একটা হচ্ছে যে আন্ডারস্কোর পুশ আর একটা হচ্ছে যে আন্ডারস্কোর পপ। যে আন্ডারস্কোর পুশ ফাংশন আছে ওখানে হচ্ছে যে গিয়ে যে একটা কিউতে হচ্ছে যে গিয়ে ওই অ্যারে এলিমেন্ট গুলো কি পুশ করে সেটা রিটার্ন করতে হবে। অর্থাৎ আমার অ্যারে যে এলিমেন্ট গুলো আছে, এই যে অ্যারে পাঠাচ্ছে এবং এন সাইজ পাঠাচ্ছে, এন সংখ্যক এলিমেন্ট গুলোকে একটা কিউতে পুশ করে সেটা রিটার্ন করতে হবে, যেটা তারা আরেকটা কিউতে মেইন ফাংশনে নিবে। তারপরে বলতেছে সেই কিউটা আন্ডারস্কোর পপে তারা পাঠাবে এবং এখানে যে পপ করব, পপ করে করে ওই এলিমেন্ট গুলো কি করতে হবে, প্রিন্ট করতে হবে। আন্ডারস্কোর পপ ফাংশনে এলিমেন্ট গুলো পপ করে করে প্রিন্ট করতে হবে। অর্থাৎ আমি ফার্স্টে প্রিন্ট করব as dot front then pop,
তার মানে দুইটা ফাংশন ইমপ্লিমেন্ট করতে হবে, একটা হচ্ছে যে ওরা যে অ্যারেটা দিবে সেটাকে কিউতে কনভার্ট করে রিটার্ন করতে হবে, এই অ্যারেটা ইনপুট নিয়ে কিউতে কনভার্ট করে রিটার্ন করতে হবে, আমাদের জাস্ট মেইন এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করতে হচ্ছে। ওরা কিউতে নিছে, দেন কিউটা আবার আন্ডারস্কোর পপে পাঠাইছে, আর সেখানে আমার থেকে প্রত্যেকটি এলিমেন্ট প্রিন্ট করে করে তোমার কি করতে হবে, ওই ডিলিট করতে হবে। ফার্স্টে ফ্রন্টটা প্রিন্ট করব, দেন ডিলিট করব। আচ্ছা আমি তো হোয়াইল লুপে করতে হবে এটা, আমি কি ইমপ্লিমেন্ট করতেছি, হোয়াইল নট as ডট empty ওকে। তাহলে দেখো এখন কি করতেছি, ফার্স্টে as ডট empty নট as ডট empty ইউজ করতেছি, দেন as ডট ফ্রন্ট, ফ্রন্টেরটা প্রিন্ট করতেছি এবং পপ করতেছি, ফ্রন্টেরটা প্রিন্ট করতেছি এবং পপ করতেছি। এভাবে যতক্ষণ করতেছি ততক্ষণ না ওই আমাদের কিউটা এমটি হচ্ছে। তাহলে দুইটা ফাংশন ইমপ্লিমেন্ট করতে বলছে, একটা তো হচ্ছে যে ওরা একটা অ্যারে দিবে এবং সাইজ দিবে, সেই অ্যারের সবগুলো এলিমেন্ট কিউতে পুশ করে সেটা রিটার্ন করতে হবে। আর একটা ফাংশন হচ্ছে যে আমাকে কিউটা দিয়ে দিবে, সেটার সবগুলো এলিমেন্ট প্রিন্ট করবে এবং ইরেজ করবে। তো এই দুইটা ফাংশন ইমপ্লিমেন্ট করছে। এখন যদি কম্পাইলার টেস্ট করি, ওকে পারফেক্ট, 1 2 3 4 5 1 2 3 4 5 ওকে মিলতেছে। তাহলে এবার যদি সাবমিট দিয়ে দেখি, ওকে আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্টেড। তো একদম সহজ ছিল, জাস্ট কিউটা ইমপ্লিমেন্ট করা, নিজেদের হাতে কিউটা ইমপ্লিমেন্ট করে টেস্ট করা। তো দুইটা ফাংশন, যে একটাতে অ্যারে এবং অ্যারের সাইজটা প্যারামিটার আকারে দিবে, সেই অ্যারের এলিমেন্টগুলোকে কিউতে পুশ করে কিউটা রিটার্ন করা, এই রিটার্ন টাইপ কিউ ডট কিউ ইন্টিজার। তারপর আরেকটা হচ্ছে আন্ডারস্কোর পপ, কিউ যেটা পাঠাবে প্যারামিটার আকারে সেটার সবগুলো এলিমেন্ট প্রিন্ট করে করে কি করা, কিউ থেকে পপ করতে থাকা। তো এই দুইটা ফাংশন ইমপ্লিমেন্ট করতে বলছে, আমরা করলাম এবং সাবমিট করে অ্যাকসেপ্ট করলাম আলহামদুলিল্লাহ। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, এটা জাস্ট ইমপ্লিমেন্টেশনের জন্য, কারো কোনো প্রকার কোয়েশ্চেন? মুমু কোয়েশ্চেন করছিলি, এখন ক্লিয়ার? জি ভাইয়া বুঝছি। আচ্ছা ওকে, আর কারো কোনো সমস্যা নাই? ওকে আই হোপ নাই। তাহলে এটা টাস্ক, এবার আরেকটা প্রবলেম দেখবো, সেটা হচ্ছে অ্যামাজনের একটা ইন্টারভিউ কোয়েশ্চেন। তো এই প্রবলেমটাতে আমাকে এখানে আগের কোডটা নিয়ে আসি আগে, ওকে। তো এই কোয়েশ্চেনটাতে বলা হচ্ছে যে আমাকে n দেওয়া হবে এবং n সংখ্যক এলিমেন্ট দেওয়া হবে, ওকে। তো এখানে কি কি ফাংশন বলছে, nqx add an item to x rear of q dq remove the item size returns number of elements in q front finds font item, we need to reverse the order of the first k elements for the key। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে আমাকে n সংখ্যক এলিমেন্ট দিবে, সে এলিমেন্ট গুলো হচ্ছে যে অ্যাকচুয়ালি একটা কিউ এর এলিমেন্ট, মানে একটা কিউতে কিছু এলিমেন্ট আছে, সেই এলিমেন্ট গুলো আমাকে সিরিয়ালি দিবে। হ্যাঁ, এখন আরেকটা ইন্টিজার দিবে কে, ফার্স্টে n দিবে এবং n সংখ্যক যে এই যে এলিমেন্ট গুলো দেখতেছো 1 2 3 5 এগুলো অ্যাকচুয়ালি একটা কিউতে আছে, যে ঠিক আছে কিউতে আছে, সেই কিউ এর ডেটাগুলো আমাকে দিল এবং বলতেছে যে k is 3, অর্থাৎ প্রথম তিনটা এলিমেন্টকে আমার থেকে রিভার্স করতে হবে এবং প্রিন্ট করতে হবে। তাহলে আমি এটা কিভাবে করতে পারি? এখন প্রথম কথা হচ্ছে যে তোমরা চাইলে অ্যারে ইউজ করতে পারতা, কিন্তু ওরা যাতে অ্যারে ইউজ না করো, কিউ আকারে ডেটা নিয়ে কিউতে যাতে প্রসেস করতে হয়, এই কারণে ওরা মেইন ফাংশন ওরা ইমপ্লিমেন্ট করছে। তোমাকে দিল কি, একটা কিউ এবং কে, এবং বলতেছে যে কিউ এর ডেটাগুলোকে তোমার ফার্স্ট যে ডেটাগুলো আছে, মানে ফার্স্ট ক্যাশ সংখ্যক যে ডেটা আছে এই কিউতে, তোমাকে কিন্তু কিউ দিচ্ছে ওরা কিন্তু অ্যারে বা ভেক্টর দিচ্ছে না। এই কিউর যে ফার্স্ট ক্যাশ সংখ্যক এলিমেন্ট আছে এগুলোকে রিভার্স করতে হবে, রিভার্স করার পরে আবার কিউটা রিটার্ন করতে হবে, অর্থাৎ চেঞ্জ সবগুলো তোমার থেকে কিউর মধ্যে করতে হবে, ওকে। তো তুমি যাতে মানে ওই অন্য ডেটা স্ট্রাকচারে না ওই কারণে ওরা কিউ আকারে দিছে, ওকে। তো এখন আমার কাছে একটা কি আছে, আমার মেইন ফাংশন ওরা কি করছে এগুলো দেখার দরকার নেই, আমার জাস্ট মেইন কাজ হচ্ছে এই ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করা। আর এই ফাংশনটার মধ্যে আছে যে আমাকে একটা কিউ দিচ্ছে ওরা,
আমাকে একটা কিউ দিচ্ছে এবং একটা ইন্টিজার কে দিচ্ছে। তো এই কিউর ফার্স্ট ক্যাশ সংখ্যক এলিমেন্টকে কি করতে হবে, রিভার্স করতে হবে, আবার সেগুলা কিউতে পুশ করে রিটার্ন করতে হবে। আচ্ছা, তো এটা করার জন্য একটা ট্রিক্স আছে, তো এটা ইউজ করব আমরা। যে ধরো 1 2 3 4 5 এইগুলো হচ্ছে আমার কিউ এর এলিমেন্ট, এবং বললো ফার্স্ট তিনটা এলিমেন্ট আমার থেকে কি করতে হবে, রিভার্স করতে হবে। তো এগুলো হচ্ছে আমার কিউর এলিমেন্ট। এই যে এই কোডের যে কিউ আছে, এই কোড এখানে যে কিউটা দিচ্ছে সেই কিউ এর এলিমেন্ট, এবং এই ফার্স্ট তিনটাকে আমার থেকে কি করতে হবে, রিভার্স করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা কি জানি স্ট্যাক কি করে? স্ট্যাক করে গিয়ে যে স্ট্যাকে তুমি সবার লাস্টে যে এলিমেন্টটা আসে সে সবার ফার্স্টে ওই এলিমেন্টটাকে রিটার্ন করে, বের করে দেয়। আচ্ছা, তো আমি কি করব, এই ফ্রন্টের যে এলিমেন্টগুলো আছে ওগুলাকে কিসে রাখবো, স্ট্যাকের মধ্যে রাখবো। তো ফার্স্টে 1 কে স্ট্যাকের মধ্যে রাখলাম। ওকে, প্রথম তিনটা বের করব, প্রথম তিনটা এলিমেন্ট। তারপরে 2 কে স্ট্যাকের মধ্যে রাখবো, তাহলে 2 কে রিটার্ন করলাম। 2 কে ব্যাক প্রথমে 1 কে বের করে 1 কে ডিলিট করে স্ট্যাকের মধ্যে রাখলাম, তাকে 2 কে বের করে 2 কে ডিলিট করে স্ট্যাকের মধ্যে রাখলাম, তাহলে স্ট্যাকের টপে কে চলে আসছে এখন 2। তারপরে 3 কে ডিলিট করে 3 কে স্ট্যাকের মধ্যে রাখলাম, এখন 3 হচ্ছে স্ট্যাকের টপে। আচ্ছা, এবার কি করব, আবার কিউতে এগুলোকে পুশ করব। কিভাবে? এখন স্ট্যাকের টপ থেকে টপ এলিমেন্ট সরি, এখন কি করব, এখন হচ্ছে স্ট্যাকটাকে ইটারেট করব, মানে ওই যে ফ্রন্ট টপ এলিমেন্টগুলোকে ডিলিট করে করে ওয়েট 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 আমার থেকে রিভার্স করতে হবে। তো এখন স্ট্যাকের মধ্যে সবার আমি ভুল বলতেছিলাম, আমি তো কিউ বলে ফেলতেছিলাম এতক্ষণ, সরি। আমি আবার রিপিট করতেছি, আমি স্ট্যাকের অপারেশনগুলোই উল্টা বলছি, এই কারণে ঝামেলা হয়েছে। তো স্ট্যাকে হচ্ছে যে গিয়ে টপে থাকবে হচ্ছে সবার সবার এটা কি ফার্স্ট লাস্ট ইন ফার্স্ট আউট, তাহলে সবার শেষে যে আসবে সেই সবার টপে থাকবে স্ট্যাকে। তো স্ট্যাক দিয়ে কিভাবে করছিলাম একটু চিন্তা করি, দাঁড়াও আমি ভুলে গেছি নিজেরটাই। 1 ফার্স্টে 1 রিটার্ন হবে, তারপরে স্ট্যাকে রাখবো, তারপরে 2, তারপরে 3, দেন 3 বের করব। আমি চাইলে ভেক্টর দিয়ে করতে পারছি, কিন্তু আমি স্ট্যাকের টেকনিকটা দেখাতে যাচ্ছিলাম, আমি লাস্ট টাইম অ্যাকসেপ্ট করে নিজের কোড নিজে ভুলে গেছি। একটু ওয়েট করো, এটা তোমরা চাইলে ভেক্টর দিয়েও করতে পারো, মানে ফার্স্ট কে এলিমেন্ট বের করে ভেক্টরে রিভার্স করে দিচ্ছ, কিন্তু আমি চাচ্ছি স্ট্যাকের ওয়েটা দেখো, কারণ এটা অন্য প্রবলেমে কাজে দিবে ইনশাআল্লাহ। কি ইউজ করছিলাম, তো এটা কাজ করছিল কেমনে? ফার্স্টে স্ট্যাক আমি কিউতে যদি 1 বের করি, তারপরে 2, তারপরে 3, তারপরে হচ্ছে যে ফার্স্টে 3 বের হবে, তারপরে ফার্স্টে 3 বের হবে এবং 3 আগে আসবে, তারপরে 2। সরি সরি সরি, আমি অক্সিলারি একটা কিউ ইউজ করছিলাম, এই কারণে ঝামেলা হয়েছে। যে আমি অ্যাকচুয়ালি আমি আরেকটা কিউ ইউজ করছিলাম, যার কারণে হচ্ছে যে আমার এখন বুঝতে ঝামেলা হয়েছিল। আচ্ছা, তাহলে দেখো এখন প্রথমে হচ্ছে আমি ক্যাশ সংখ্যক এলিমেন্ট, ফার্স্ট ক্যাশ সংখ্যক এলিমেন্ট বের করে আনবো এবং ওগুলো একটা স্ট্যাকের মধ্যে রাখবো। তারপর তারপরে কি করছি, stack dot empty stack dot empty red push return হচ্ছে যে কিউ। আচ্ছা, আমার এখানে আজান দিচ্ছে, আমি কিছুক্ষণ চুপ করব।
ভাই হ্যাঁ ভাই আপনি তো হচ্ছে এখানে আমরা যে মূল যে কিউটা ছিল আমাদের ওইখান থেকে প্রথম তিনটে এলিমেন্ট তো বাদ দিয়ে দিচ্ছি ভাই। পরে তো আমরা ওই যে কিউ তৈরি করলাম সেখানে তো দুটা পুশ করলে হচ্ছে আর কিছু লাগতেছে না। দাঁড়া আমি বলতেছি, ওয়েট করো। না, ব্যাপার হচ্ছে যে কি আমি কিউ এর ডেফিনেশনটাই উল্টা করে ফেলছিলাম এই জায়গায়, ওই কারণে আমার বুঝতে ভুল হয়েছিল যে। ওকে, আমি আবার রিপিট করতেছি পুরোটা। তো ফার্স্ট অফ অল আমার কিউতে এই ডেটাগুলো আছে। ওকে, দেন আমি এখন একটা অক্সিলারি স্ট্যাক ইউজ করব, যেটাতে কি করে সবসময় স্ট্যাক লাস্টে যে থাকে সে থাকে টপে। ওকে, তো ফার্স্টে স্ট্যাকে 1 দিব, দেন টপে আছে 1, তারপরে 2, এখান থেকে ইরেজ করতে থাকবো। তারপরে হচ্ছে যে কি 2 ইরেজ করলাম, তারপরে হচ্ছে 3ও ইরেজ করব। সো এখন এটা হচ্ছে আমার স্ট্যাক কারেন্টলি। ওকে, এখন এখন কিউতে আমার কারেন্ট কিউতে যেটা ওরা দিছিল সেখানে ডেটা আছে এই দুইটা, আর স্ট্যাকের ডেটা আছে এইগুলা। এখন আমি কি করব, এই যে স্ট্যাক কিন্তু রিভার্স অর্ডারে, ফার্স্ট কে সংখ্যক এলিমেন্টগুলো রিভার্স অর্ডারে দিচ্ছে, ওগুলো আমি আরেকটা কিউতে রাখবো। তো আরেকটা কিউতে রাখলে মানে নতুন একটা কিউতে রাখলে কি হবে, সবার আগে যে আসবে সে সবার সামনে থাকবে। তাহলে স্ট্যাক থেকে 3 কে বের করছি, দেন 3 কে কিউতে রাখছি, তারপরে 2 কে বের করছি, দেন 2 কে কিউতে রাখছি, তারপরে 1 কে বের করছি, সেটা দেন 1 কে কিউতে রাখছি। তারপরে এই কিউ থেকে এলিমেন্টগুলো বের করতেছি, 4 কে বের করছি, দেন 4 কিউতে, 5 কে বের করছি, দেন 5 কিউতে। তাহলে দেখো ফার্স্ট যে ক্যাশ সংখ্যক এলিমেন্ট আছে এগুলো রিভার্স হয়ে গেছে। তো বেসিক্যালি এটা ভেক্টর দিয়েও করা যেত, আমি জাস্ট স্ট্যাক দিয়ে দেখাচ্ছি যাতে স্ট্যাকটাও আরেকটু প্র্যাকটিস হয়ে যাক আর এই এই ইমপ্লিমেন্টেশনটা যাতে বুঝতে পারো। তাহলে দেখো আমার কাজটা হচ্ছে আমি স্ট্যাক এলিমেন্টগুলো ফার্স্ট এলিমেন্টগুলো রাখতেছি, তাহলে স্ট্যাক কি করতেছে, এটা অটোমেটিক্যালি এটাকে রিভার্স করে দিচ্ছে। দেন কিউ তো সবসময় কি করে, সবার আগে কিউতে যেটা রাখবে সেটা সবার সামনে থাকবে। আমি ভুল করতেছিলাম যে সবার আগে যেটা রাখতেছি সেটা পেছনে চলে যাচ্ছে মনে করতেছিলাম। ওকে, তো ব্যাপারটা হচ্ছে সবার আগে যেটা রাখবা সেটা সবার সামনে থাকবে। তাহলে ফার্স্ট স্ট্যাক থেকে এটা বের করলা, দেন কিউতে রাখলা, তারপরে স্ট্যাকের এলিমেন্টগুলো বের করে কিউতে রাখলেই সেগুলো কি হচ্ছে, সিরিয়াল থাকতেছে এবং রিভার্স অর্ডারে থাকতেছে। কারণ কি, আমি স্ট্যাকে রাখছিলাম এই এলিমেন্টগুলো, দেন বাকি কিউ এর যে এলিমেন্টগুলো আছে ওগুলো এখানে পুশ করে দিব। এটাই সলিউশন অ্যাকচুয়ালি, আমি একটু গলে ফেলছিলাম। ওকে, তাহলে এই সলিউশনটা ইমপ্লিমেন্ট করি। তো আমার কাছে দুইটা জিনিস লাগবে, স্ট্যাক ফার্স্ট অফ অল লং স্ট্যাক st, দেন কিউ লং কিউ। তাহলে এখন প্রথম কাজ কি, আচ্ছা ওরা তো কিউ দিচ্ছে, তাহলে এখানে রেড দিতে হবে আরেকটা নাম। ওকে, প্রথম কাজ হচ্ছে কিউতে যে ক্যাশ সংখ্যক এলিমেন্ট আছে, ফার্স্ট ক্যাশ সংখ্যক এলিমেন্ট, সেগুলোকে আমি কোথায় রাখবো, স্ট্যাকের মধ্যে রাখবো। while k minus st dot push st dot top, তারপর st dot pop, তাহলে সরি q dot pop হবে, q dot front, q dot pop। তাহলে দেখো কিউতে ফার্স্ট কে এলিমেন্টগুলো আমি কি করতেছি, স্ট্যাকের মধ্যে রাখতেছি, q dot front ইউজ করে স্ট্যাকের মধ্যে রাখতেছি এবং q dot pop ইউজ করে ডিলিট করতেছি। তারপরে এখন আমার কি বাকি আছে ডেটা, আমার কাছে কিছু ডেটা আছে স্ট্যাকে, কিছু ডেটা আছে কিউতে, স্ট্যাকের গুলো রিভার্স অর্ডার হয়ে গেছে। তাহলে এখন আমার রেটের মধ্যে আমি স্ট্যাকের এলিমেন্টগুলো রাখবো, while not stack dot empty while not stack dot empty rate dot push stack dot top। তাহলে রিভার্স অর্ডারে ক্যাশ সংখ্যক এলিমেন্ট এখানে ঢুকে যাবে, stack dot pop। তারপরে while not q dot empty, যতক্ষণ পর্যন্ত কিউ এমটি হচ্ছে না, কিউ এর বাকি যে এলিমেন্টগুলো, এই যে এখান থেকে তো কিউ সামনের ক্যাশ সংখ্যক এলিমেন্ট ডিলিট করে দিয়েছে, তো বাকিগুলো তো রেটের মধ্যে ঢুকাই দিতে হবে। তো রেট ডট পুশ কিউ ডট ফ্রন্ট কিউ ডট পপ। তাহলে এখন কিউ এর বাকি যে এলিমেন্টগুলো আছে সেগুলো রেটের মধ্যে ঢুকাই দিলাম। তাহলে রেটের মধ্যে ফার্স্ট কে এলিমেন্টগুলো কারেন্টলি হচ্ছে রিভার্স অর্ডারে হয়ে গেছে এবং সেটাকে রিটার্ন করবে।
তাহলে ফার্স্টে কি করতেছি, ফার্স্টে কিউ থেকে ফার্স্ট ক্যাশ সংখ্যক এলিমেন্ট গুলো বের করে করে আমি স্ট্যাকে রাখছি, তাহলে সেগুলো রিভার্স অর্ডারে বের হবে, সবার শেষে যে আসছে সেটা সবার আগে বের হবে। তো স্ট্যাক থেকে সেই এলিমেন্ট গুলো বের করে রিটার্ন নামের রেট নামের একটা কিউতে আমরা ফার্স্ট ক্যাশ সংখ্যক এলিমেন্ট যেগুলো স্ট্যাকের মধ্যে আছে সেগুলো পুশ করছি, তারপরে কিউতে বাকি যে এলিমেন্ট গুলো আছে সেগুলো পুশ করছি, তারপরে তাহলে হচ্ছে যে ফার্স্ট ক্যাশ সংখ্যক রিভার্স অর্ডারে ঢুকছে, বাকিগুলো কিউ কিউ অরিজিনাল কিউতে যে অর্ডারে দিছে সেই অর্ডারে ঢুকছে, এখন বাকি যে এলিমেন্টটা বাকি যে ডেটা আছে সেটা রিটার্ন করে দিছি। তো এটাই সলিউশন। এখন যদি কম্পাইল এবং টেস্ট করি, ওকে 3 2 1 4 5, তাহলে 1 2 3 4 5 আমার কি ছিল, ডেটা ছিল। তো ফার্স্টে স্ট্যাকের মধ্যে 1 ঢুকছে, তারপরে 2 ঢুকছে, তারপরে 3 ঢুকছে, তাহলে 3 সবার টপে আছে, তাহলে তারপরে স্ট্যাক থেকে 3 2 1 এভাবে বের হয়ে আসছে, সেগুলো কিউতে ঢুকছে, তারপরে 4 5 যেগুলো বাকি ছিল সেগুলো কিউতে ঢুকছে, দেন কিউটা রিটার্ন করছি। এটাই সলিউশন। সাবমিট করে দেখি। ওকে আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্টেড। তো এটা মোটামুটি ইজি লেভেলের ছিল, আমি মাঝখানে একটু গোলাই ফেলছি বলে ঝামেলা হয়েছিল। তো এটাই সলিউশন, যে ফার্স্টে ক্যাশ সংখ্যক এলিমেন্টগুলো স্ট্যাকে ঢুকাচ্ছি যাতে স্ট্যাকটা আমার এলিমেন্টগুলোকে রিভার্স করে ফেলে, দেন বাকি যে রিভার্সগুলো আছে সেগুলো কিউতে নরমালি ঢুকাইছি এবং কিউতে যে এলিমেন্টগুলো বাকি ছিল সেগুলোও ঢুকাইছি, দেন এটাই আউটপুট। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে, কোনো কনফিউশন? কারো কোনো প্রকার কোয়েশ্চেন? ভাইয়া আমাকে ক্যাশ সংখ্যক এলিমেন্টস কিউ থেকে নিয়ে স্ট্যাকে নিলাম, কিউ থেকে পপ করলাম, দেন স্ট্যাকে প্রিন্ট করলাম, দেন কিউ, এভাবে হয় না। আমি বুঝতে পারতেছি না কোশ্চেনটা, এমনি এখন ক্লিয়ার হয়েছে আমি যেটা বুঝেছি? এটা তো 8:30-এর কোশ্চেন, এখন 8:11, দ্যাট মিন্স অনেক পুরনো কোশ্চেন। এখন ক্লিয়ার হয়েছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, আই হোপ নাই কোনো কোশ্চেন, এটা তোমাদের টাস্ক করে নিবা। এখন আরেকটা প্রবলেম দেখবো, সেটাও অ্যামাজনের, কিন্তু একদম সিমিলার প্রবলেম আছে, এটা এটা তো আমার কোড। ওকে, এটা কিউ এর লাস্ট কোয়েশ্চেন এবং এটাও অ্যামাজনের ইন্টারভিউ কোয়েশ্চেন এবং খুবই ইজি এবং সেম, একদম সেম। তো এখানে হচ্ছে যে গিয়ে যে তোমাকে যে কিউটা দিবে ওই কিউটা তোমার থেকে ফুল রিভার্স অর্ডারে কি করতে হবে, প্রিন্ট করতে হবে। তবু এটা তোমরা ভেক্টর দিয়ে করতে পারতেছো, কিন্তু আমি বলবো যে স্ট্যাক দিয়ে করো, যাতে স্ট্যাকটা আর একটু বেশি প্র্যাকটিস হয়। তাহলে এখানে কি করবো, ওখানে ক্যাশ অঙ্ক করছি, এখানে পুরা কিউটা স্ট্যাকে নিয়ে নিব, দেন পুরা কিউটা স্ট্যাক থেকে পুরা সবগুলো স্ট্যাকের এলিমেন্ট গুলো কিউতে নিয়ে নিব, তাহলে স্ট্যাকটা কিন্তু ঠিক কি রিভার্স অর্ডার করে দিচ্ছে আমার এলিমেন্ট গুলোকে। তো এটা অনেক সময় স্ট্যাকের এই 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 কাজটা, এই যে রিভার্স করে ফেলা কোনো এলিমেন্টকে, এবং মানে কোন একটা কিউ এর এলিমেন্ট গুলোকে বা কোন একটা অ্যারের এলিমেন্ট গুলোকে রিভার্স অর্ডারে রাখা, এই এই প্রপার্টিটা তোমরা অনেক প্রবলেম ইনশাআল্লাহ কাজে লাগাইতে পারবা। আমি এই কারণে এটাকে স্ট্যাক দিয়ে করতেছিলাম বারবার। সো স্ট্যাক কি করে, স্ট্যাক কি করে গিয়ে তুমি যে এলিমেন্ট গুলো এখানে সিরিয়ালি কিউ থেকে নিয়ে নিয়ে স্ট্যাকে দিবে, সেগুলো সে রিভার্স অর্ডারে রাখবে, তারপরে রিভার্স অর্ডারে সেগুলো বের করে কিউতে রেখে দিবা, তাহলে কিউটা রিভার্স হয়ে যাচ্ছে। তো স্ট্যাক দিয়েও কিন্তু আমরা রিভার্স এলিমেন্টকে রিভার্স করতে পারতেছি। তো এটা তোমরা নিজেরা করবা, কারণ আমি একটা দেখাইছি, বাকিটা তোমরা করবা। পারবা তো? নিজেরা পারবা নাকি দেখাই দিতে হবে? কারোর জন্য দেখাই দিতে হবে? ওকে ইনশাআল্লাহ, ঠিক আছে, তাহলে সবাই পারবে। এটা টাস্ক। তো কিউ নিয়ে যা ডিসকাস করার এটাই, আমি বেশি প্রবলেম পাই নাই। আর হচ্ছে যে গিয়ে কিউ স্ট্যাক খুব কমই, মানে এসটিএল এর ইউজ হিসেবে খুব কম আসে, মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং খুব কমই আসে। বেসিক্যালি হচ্ছে যে গিয়ে এগুলা একটু কিছু অ্যাডভান্স ডেটা স্ট্রাকচারে টুল হিসেবে ইউজ হয় স্ট্যাক এবং কিউ। এবং আরেকটা আছে ডিকিউ, এখন পড়াবো যেটা, সেটাও সেম, যে ডিকিউ দিয়ে কিন্তু একটা ভালো মানের একটা ডেটা স্ট্রাকচার ইমপ্লিমেন্টেশন হয় আমাদের, সেটা হচ্ছে যে স্লাইডিং উইন্ডো। এবং এটা মোটামুটি অনেক অনেক পাওয়ারফুল একটা কি কি বলা যায় ডেটা স্ট্রাকচার, স্লাইডিং উইন্ডো। তো ডিকিউ দিয়ে এটা ইমপ্লিমেন্ট করা হয়। তবে স্লাইডিং উইন্ডো আজকে ডিসকাস করবো না, কোনো একদিন সেপারেটলি এটা ডিসকাস করবো কোথাও কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ।
কারণ স্লাইডিং উইন্ডো খুবই পাওয়ারফুল এবং খুবই ইউজফুল, এবং আমি অনেক সময় অনেকবারই ইউজ করছি, এবং এটা ডিকিউ দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে। স্লাইডিং উইন্ডো দুইটা আছে প্রসেস, একটা হচ্ছে যে গিয়ে রেঞ্জ সাম কোয়েরি, একটা হচ্ছে যে রেঞ্জ মিনিমাম কোয়েরি। রেঞ্জ সাম কোয়েরিটি নর্মালি ইমপ্লিমেন্ট করা যায়, কিন্তু রেঞ্জ মিনিমাম কোয়েরি যেটা আছে ওইটার ক্ষেত্রে হচ্ছে যে গিয়ে তোমাদের ইউজ করতে হয়, ডিকিউ ইউজ করতে হয়। তো ডিকিউ খুবই পাওয়ারফুল, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি বেসিক্যালি নর্মালি স্ট্রেট ফরওয়ার্ড কম্পিটিটিভ প্রোগ্রামিং এ আসে না। স্ট্রেট ফরওয়ার্ড ইউজ আসে যে ম্যাপ, সেট এবং মাল্টিসেটের। ম্যাপ, সেট এবং মাল্টিসেট এবং স্ট্রিং ভেক্টর এগুলোর স্ট্রেট ফরওয়ার্ড ইউজ প্রচুর আসে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ। স্ট্যাক কিউ খুব একটা পাই নাই আমি। স্ট্যাক কিউ ভালো ডেটা স্ট্রাকচার গুলোতে টুল হিসেবে ইউজ হয়, কিন্তু এগুলা পরবর্তীতে অনেক কাজে দিবে। তো বেসিক্যালি ওই কারণে হচ্ছে যে এগুলার স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম খুব কম পাওয়া যায়, এই কারণে আমি কালেক্ট করতে পারিনি। তো কিউ নিয়ে যা জানার সবগুলো এখন তোমরা জানো, এবং দুইটা কয়েকটা প্র্যাকটিস প্রবলেমও প্র্যাকটিস করলাম আলহামদুলিল্লাহ। তো কিউ নিয়ে আমার ডিসকাশন শেষ। এখন আমরা দেখাবো হচ্ছে যে গিয়ে ডিকিউ। ওকে, আচ্ছা কিউ ভাই, নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ, কি একটা কিছু বলছিলা? আচ্ছা ভাই, তাহলে স্টেপ 2 থেকে কনফিউজড যে প্রবলেম গুলো আসে, এগুলো তো সাধারণ নিয়মে যেভাবে স্টেপ কিউ আমরা শিখি ওভাবেই সলভ করতে হয়। হ্যাঁ, ওভাবেই তো করবা, এগুলো তো বেশি অ্যাডভান্স কিছু না। সবসময় মনে রাখবা নলেজটা টুল, জাস্ট একটা টুল, বাকি হচ্ছে যে তোমার প্রবলেম সলভিং স্কিল। তোমরা যদি যেহেতু বেসিক্সটা জানো সেটা খুবই সহজে অ্যাপ্লাই করতে পারবা, কিন্তু মূল সমস্যা হচ্ছে যে লেয়ার গুলো ভেঙে কোথায় যাওয়া, ওই যে টুলটা ইউজ করার অ্যাবিলিটিটা, আর ওই জিনিসটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল। ওইটা স্কিল গেইন করতে হবে তোমাদের থেকে বেশি বেশি প্র্যাকটিস করে করে, এই আর কি। এগুলো নিয়ে বেশি টেনশন করার দরকার নেই, জাস্ট তোমরা জানলে, বেসিক্সটা জানলে আর মোটামুটি কিছু প্র্যাকটিস করে থাকলে ইনাফ। কিন্তু অনেকগুলো প্রবলেম মানে ভালো মানের প্রবলেম মানে হচ্ছে যে গিয়ে ওই তোমাদের কারেন্ট লেভেল থেকে একটু আপ লেভেলের প্রবলেম প্র্যাকটিস করে কোড ফোর্সেসে তোমাদের প্রবলেম সলভিং স্কিল বাড়াতে হবে, না হলে হচ্ছে যে কি এগুলো অ্যাপ্লাই করতে পারবে না, এই আর কি। ওকে, কারো কোনো কোয়েশ্চেন কিউ নিয়ে? ওকে, আই হোপ কারো কোনো কোয়েশ্চেন নাই। এখন হচ্ছে আমরা ডিসকাস করবো ইনশাআল্লাহ ডিকিউ। ডিকিউর একটাই প্রবলেম পাইছি, সেটাও ইমপ্লিমেন্টেশন প্র্যাকটিস করার। ওকে, এখন ডিকিউটা কি? কিউর ক্ষেত্রে কি হচ্ছিল? কিউর ক্ষেত্রে হচ্ছিল আমরা জাস্ট ফ্রন্ট থেকে বের করতে পারতেছিলাম এবং ফ্রন্টে পুশ করতে পারতেছিলাম, কিন্তু ডিকিউ একটু ডিফারেন্ট। ডিকিউতে ফ্রন্টে পুশ করতে পারবা, ফ্রন্ট থেকে বের করে আনতে পারবা, পপ করতে পারবা। আবার ডিকিউতে ব্যাক থেকেও পুশ করতে পারবা, ব্যাক থেকেও পপ করতে পারবা, এই কারণে এটাকে বলা হয় ডিকিউ। ডিকিউ অর্থাৎ দুনো দিকেই কিউ, ডাবল, ডি ফর ডাবল মেবি। তো এই ক্ষেত্রে সাপোজ ধরো তোমার কাছে একটা কি ডিকিউ আছে, তুমি ধরো এটার ফ্রন্টে 2 রাখলা, ওকে, ফ্রন্টে রাখো, ব্যাকে রাখো, 2 তো মাঝখানেই থাকবে। এখন বললা যে ওকে আমি এর এর ফ্রন্টে, এটা একটা কিউ, ডিকিউ সরি, এটা একটা ডিকিউ, এর ফ্রন্টে আমি 1 রাখবো, তাহলে 1 এখানে চলে যাবে। আমি বললাম এর ফ্রন্টে আমি 3 রাখবো, ফ্রন্টে এখানে চলে যাবে। এবার বললাম এর ব্যাকে আমি 4 রাখবো, তাহলে 4টা এখানে চলে যাবে। তাহলে দেখো এটা কত পাওয়ারফুল, কারণ এটা O1 এ, এগুলো কিউ কিন্তু O1 এ ছিল, কিউ সব অপারেশন O1 এ, এটারও সব অপারেশন O1 এ। তুমি একটা জিনিস চিন্তা করো, আশা করি তোমাদের মনে আছে ভেক্টরের কথা। ভেক্টরের ক্ষেত্রে কিন্তু যখন আমরা ফ্রন্টে যখন পুশ করতাম, এটা কোথায় চলে যেত? ON এ। কারণ কি, প্রত্যেকটা হচ্ছে যে গিয়ে কি এক ঘর পেছে যেত। সো কি হইতো এটা, ওই সরি ফ্রন্ট থেকে যখন আমরা ডিলিট করতাম তখন কি হইতো, প্রত্যেকটা এলিমেন্ট এক ঘর সামনে কি করতো, চলে আসতো, এই কারণে ও এন চলে যেত। কিন্তু এখন দেখো কিউতে, ডি কিউতে তোমরা ফ্রন্টে পুশ করতে পারতেছো, ফ্রন্ট থেকে পপ করতে পারতেছো, ব্যাকে পুশ করতে পারতেছো, ব্যাক থেকে পপ করতে পারতেছো, কিন্তু সবগুলো O1 এ। তো এটা অনেক বেশি পাওয়ারফুল, আর এই প্রপার্টিটা ইউজ হয় আমাদের যখন আমরা স্লাইডিং উইন্ডো ইমপ্লিমেন্ট করবো ইনশাল্লাহ। তো স্লাইডিং উইন্ডোর ক্ষেত্রে হচ্ছে যে গিয়ে এই প্রপার্টিটা খুবই ভালোভাবে ইউজ করা হয়, তবে এটা অবজার্ভ করার মতো স্কিল এখনো তোমাদের হয় নাই, তাই আমি ডিসকাস করলেও কিছু বুঝবা না, এই আর কি। তো এখন দেখি, তো এখন যদি আমি বলি যে আমি কিউ এর ফ্রন্ট থেকে ডিলিট করব, তাহলে আমি যদি পপ ফ্রন্ট বলি তাহলে সে 3 ডিলিট করে দিবে, এবং যদি বলি যে পপ ব্যাক তাহলে সে 5 ডিলিট করে দিবে। তাহলে এভাবে এই জিনিসটাকে আমি মেনটেন করতে পারতেছি যে সামনে থেকে পেছন থেকে ডিলিট করতে পারবো, সামনে পেছনে দুনো দিকেই কি এলিমেন্ট রাখতে পারবো। তো এটাই হচ্ছে যে ডিকিউ।
সো কিউ এবং ডিকিউ এর মধ্যে ডিফারেন্স এতটুকুই যে কিউতে শুধু আমরা ফ্রন্টে এলিমেন্ট কি করতে পারবো, ফ্রন্ট এলিমেন্ট রাখতে পার মানে সরি ব্যাকের মধ্যে অ্যাকচুয়ালি রাখা হয়। যখনই তুমি কোনো কিছু পুশ করো কিউতে সেটা পেছনে চলে যায়, এবং যখনই ডিলিট করো সেটা সামনে থেকে ডিলিট হয়। তুমি যদি বলে কিউতে 1 আসছে তাহলে 1 আসবে, তারপরে 2 আসবে, তারপরে 3 আসবে, দেখো এগুলো সবগুলো পেছনে। এখন যদি বলো যে আমি ডিলিট করব, তাহলে ফ্রন্ট থেকে ডিলিট করতেছো, তারপর আবার ফ্রন্ট থেকে ডিলিট করতেছো, আবার ফ্রন্ট থেকে ডিলিট করতেছো। কিন্তু ডিকিউতে এরকম না, তুমি তুমি দুনো দিকে 1 এ পুশ করতে পারতেছো, আবার 4 এখানে পেছনে পুশ করতে পারতেছো, এখানে 3 রাখতে পারতেছো, আবার 3 কে এখান থেকে ডিলিট করতে পারতেছো, 4 কে এখান থেকে ডিলিট করতে পারতেছো। তো এটাই ডিকিউ। তো এটা অনেক সময় ইনশাআল্লাহ বেসিক প্রবলেমে কাজে লাগতে পারে, তবে এগুলো বেশি ইউজ করা হয় অ্যাডভান্স ডেটা স্ট্রাকচারগুলোতে। অ্যাকচুয়ালি স্লাইডিং উইন্ডোজ বেসিক্স তোমাদের জন্য একটু অ্যাডভান্স আর কি, এই আর কি। আচ্ছা, এবার হচ্ছে ইমপ্লিমেন্টেশনে চলে যাব। সো ডিকিউ ডিক্লেয়ার করা হয় এভাবে, ডি কিউ ইউ ই, ডিকিউ অফ ইন্টিজার কিউ। আচ্ছা, ডিকিউ এভাবে দিই। তারপরে এখন কি করব, এখন আমরা চাচ্ছি ডিকিউর ফ্রন্টে কোনো এলিমেন্ট কি করব, পুশ করব। তাহলে ডিকিউ পুশ ফ্রন্ট 1। অ্যাকচুয়ালি ফ্রন্টে পুশ করো, ব্যাকে পুশ করো, ফার্স্ট এলিমেন্টটা তো সবসময় মাঝখানে থাকবে, এর পরের গুলোতে না ঝামেলা। ওকে, ডিকিউ ডট পুশ ফ্রন্ট। তাহলে পুশ ফ্রন্ট যখন করছো তাহলে কি হবে, এটা 2টা 1 এর সামনে বসবে, 2টা 1 এর সামনে বসবে, এটা 1 দেন 2 বসছে। তারপরে ডিকিউ ডট পুশ ফ্রন্ট 3। তাহলে 3টা কোথায় বসবে, 2 এর সামনে। এখন বললাম যে ডিকিউ ডট পুশ ফ্রন্ট, না পুশ ব্যাক 4। এখন 4 কই চলে যাবে, 4 কিন্তু চলে যাবে ব্যাকে, পুশ ব্যাক 4, এই পুশ ব্যাক 4। তারপরে বললাম ডিকিউ ডট পুশ ব্যাক 5। তাহলে 5 চলে যাবে সবার ব্যাকে, পুশ ব্যাক 5 চলে যাবে সবার ব্যাকে। তাহলে এটা হচ্ছে আমার অরিজিনাল কিউ বর্তমানে। এখন আমি জানতে যাচ্ছি ফ্রন্টে কে আছে আর ব্যাকে কে আছে। আমরা জিজ্ঞেসি যে ফ্রন্টে আছে 3, ব্যাকে আছে 5, ওগুলো প্রিন্ট করতে পারি নাকি দেখি। তাহলে এটার জন্য প্রিন্ট করব ডিকিউ ডট ফ্রন্ট এন্ড ডিকিউ ডট ব্যাক। তাহলে দেখো ডিকিউ ডট ফ্রন্ট সামনে কে আছে, ডিকিউ ডট ব্যাক পেছনে কে আছে। আচ্ছা, স্পেস দিই যাতে ক্লিয়ারলি বুঝতে পারি আমরা। এখন যদি রান করি তাহলে সামনে আছে হচ্ছে আমাদের কে 3, আর পেছনে আছে হচ্ছে 5, 3 and 5। সো দেখো আমার সামনে 3 আছে এবং পেছনে 5 আছে, আমরা এটা দেখতে পারতেছি কারণ ডিকিউ ডট ফ্রন্ট ইউজ করে 3 পাইছি সামনে, আর ডিকিউ ডট পপ ব্যাক ইউজ করে 5 পাইছি। আচ্ছা, আমি এখন চাচ্ছি 3 কে ডিলিট করে দিব, ফ্রন্টের এলিমেন্টটা ডিলিট করব। তাহলে ডিকিউ ডট পপ ফ্রন্ট, ডিকিউ ডট পপ ফ্রন্ট, তাহলে সামনের এলিমেন্টটা ডিলিট হয়ে যাবে। এখন যদি আমরা আবার প্রিন্ট করি যে ডিকিউ ডট ফ্রন্ট এবং ডিকিউ ডট ব্যাক, তাহলে কিন্তু ব্যাক হিসেবে 5 থাকবে কিন্তু ফ্রন্ট হিসেবে 2 আসবে, কারণ কি আমরা ফ্রন্টের 3 কে ডিলিট করে দিছি, এই ডিকিউ ডট পপ ফ্রন্ট। এখন যদি রান করি, সো দেখো ব্যাকে কিন্তু 5 ঠিকই আছে কিন্তু ফ্রন্টের থেকে 2 ডিলিট হয়ে গেছে। এখন আমি বলবো যে ডিকিউ ডট পপ ব্যাক অর্থাৎ 5 ডিলিট হয়ে যাবে। এখন তাহলে ব্যাক হিসেবে থাকবে 4। এখন বললাম যে ডিকিউ ডট পপ ব্যাক, এখন ডিকিউ ডট পপ ব্যাক করার সাথে সাথে আমাদের 5টা ডিলিট হয়ে গেছে। এখন ব্যাক হিসেবে আছে কে 4। তাহলে এখন যদি রান করি তাহলে 2 এবং 4 প্রিন্ট করবে ফ্রন্ট এবং ব্যাক হিসেবে।
সো প্রথমে আমার ফ্রন্ট এবং ব্যাক হিসেবে ছিল 3 এবং 5, 3 এবং 5। সো ফার্স্টে 3 এবং 5 প্রিন্ট করছে, তারপরে কি করছি কিউ ডট পপ ফ্রন্ট, আমরা ফ্রন্টের এলিমেন্টটা ডিলিট করে দিছি, তাহলে এখন ফ্রন্টে আছে 2 এন্ড ব্যাকে আছে 5। তারপরে বললাম পপ ব্যাক, ডিকিউ ডট পপ ব্যাক, তাহলে ব্যাকের এলিমেন্টটাও ডিলিট হয়ে গেল, এখন ফ্রন্টে আছে 2 ব্যাকে আছে 4। সো এভাবে কিন্তু আমরা এটাকে মেইনটেইন করতে পারতেছি, ডিকিউ ডট ফ্রন্ট, ডিকিউ ডট পপ and dq dot pop back, pop front আর front and back এই ফাংশনগুলো ইউজ করতে পারতেছি। আর এটা খুবই পাওয়ারফুল, কারণ দুনো দিক দিয়ে পুশ করতে পারতেছি, দুনো দিক দিয়ে ডিলিট করতে পারতেছি, এবং সবগুলো O1 এ কনস্ট্যান্ট টাইম। সো আরো দুইটা ফাংশন আছে, সেটা হচ্ছে যে dq dot size, এগুলো তোমরা জানো, dq dot size and cout dq dot empty। তো এই দুইটা ফাংশনও দেখবো, যে dq dot size হচ্ছে যে গিয়ে সাইজ প্রিন্ট করে, এবং dq dot empty হচ্ছে যে গিয়ে empty কিনা চেক করে। তাহলে সাইজ এখন হবে 3 আর empty কিনা সেটার জন্য आंसर আসবে 0। সো সাইজ হচ্ছে 3, কারণ আমরা এই এলিমেন্ট এবং এই এলিমেন্ট ডিলিট করে দিছি, তিনটা এলিমেন্টই আছে, আর empty কিনা সেটা आंसर আসছে 0, কারণ obviously empty না। তো এটা হচ্ছে dq আমাদের, তো একদম বেসিক্স এবং খুবই সহজ, আর কখনো যদি আসে এটা ইনশাআল্লাহ ইমপ্লিমেন্ট করতে পারবা। আর কোনো প্রকার কোশ্চেন আছে কিনা dq নিয়ে? ওকে, আই হোপ কারো কোনো কোশ্চেন নাই dq নিয়ে। ওকে, dq জাস্ট ইমপ্লিমেন্টেশন এটা। তো এখানে কিছু ফাংশন আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে, আমি আগে আমার কোডটা রিসেট করি। সো তাহলে এখানে আমার কিছু ফাংশন ইমপ্লিমেন্ট করতে হবে। প্রথমে আসি হচ্ছে পুশ ব্যাক পিবি, অর্থাৎ আমাকে ডিকিউ কিন্তু অ্যাড্রেস আকারে দিচ্ছে, দেখো, অর্থাৎ মেইন ফাংশনে যে ডিকিউটা আছে, কই গেল মেইন ফাংশন, মেইন ফাংশন নিচে, হ্যাঁ, মেইন ফাংশনের এখানে যে ডিকিউটা আছে, এই যে এই ডিকিউটা অ্যাকচুয়ালি এটাই পাঠাচ্ছে ওরা এখানে অ্যাড্রেস আকারে, এখানে অ্যাড্রেস আকারে পাঠাচ্ছে। আর ওখানে কি করতে হবে, পুশ ব্যাক পিবি, অর্থাৎ কি করতে হবে, এখানে ডিকিউটা যেটা আছে ওখানের ওখানে এক্সটাকে পেছনে পুশ করতে হবে, অর্থাৎ পেছনের দিকে রাখতে হবে, সামনের দিকে না, পুশ ব্যাক করতে হবে। ওকে, তারপরে হচ্ছে যে গিয়ে পপ ব্যাক, এরপরে হচ্ছে যে গিয়ে আমার থেকে পপ ব্যাক করতে হবে, এই ডিকিউ যেটা দিবে ওখান থেকে আমার একটা পেছন থেকে এলিমেন্ট ডিলিট করতে হবে, সো পপ ব্যাক। তারপর আরেকটা হচ্ছে পপ ফ্রন্ট, ফ্রন্ট ডিকিউ, অর্থাৎ ফাংশন টু রিটার্ন এলিমেন্ট ফ্রন্ট, অর্থাৎ এখানে করতে হবে যে ফ্রন্টে যে এলিমেন্টটা আছে, এই ফাংশনটার ক্ষেত্রে করতে হবে ফ্রন্টে যে এলিমেন্টটা আছে সেটা রিটার্ন করতে হবে, আর যদি ফ্রন্টে কোনো এলিমেন্ট না থাকে, অর্থাৎ পুরো ডিকিউ যদি এমটি হয়, তাহলে রিটার্ন করতে হবে -1। তাহলে এই ফাংশনটার কাজ হচ্ছে ফ্রন্টে কি আছে ডিকিউর ওইটা রিটার্ন করতে হবে, আর যদি কিছুই না থাকে তাহলে -1 রিটার্ন করতে হবে। তারপরে পুশ ফ্রন্ট, আর এই ফাংশনের মধ্যে ফ্রন্টে পুশ করতে হবে, এই আর কি। তো এইগুলোই ফাংশন, আর কিছুই না। তাহলে এগুলো একটা একটা ইমপ্লিমেন্ট করি আমরা। তো ফার্স্টে বললো পুশ ব্যাক পিবি, এই যে ডিকিউ যে অ্যাড্রেস দিচ্ছে এবং এক্স দিচ্ছে, সেখানে আমরা ডিকিউতে এক্স কে পুশ করব, ডিকিউ ডট পুশ এক্স, পুশ ব্যাক এক্স। তাহলে ডিকিউতে পুশ এক্স হয়ে গেল, এবং যেহেতু অ্যাড্রেস দিছে রিটার্ন করার দরকার নেই, ওখানে মেইন ফাংশনেই চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তারপর আরেকটা ফাংশন, সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে যদি ডিকিউ এমটি না হয়, তাহলে আমার কি করো, ডিকিউর ফাংশন টু পপ এলিমেন্ট ফ্রম ব্যাক, তাহলে ডিকিউ যদি এমটি না হয় তাহলে পপ করতে হবে, অন্যথায় কিছুই করব না। আচ্ছা, এই ক্ষেত্রে কি প্রিন্ট করতে বলছে? আমি তো ভুলে গেছি কোশ্চেন। কোয়েরি টু পুশ এলিমেন্ট ডিলিট এলিমেন্ট অফ দ্য কিউ। ওকে, এখানে প্রিন্ট করার কিছুই বলা নাই। pop back and then drive code print the size of the DQ, also pop and the back element if exists, and then the driver code prints the size, অর্থাৎ ড্রাইভার কোড এটা
ড্রাইভার কোড প্রিন্ট দ্য সাইজ। ওকে, ওরাই প্রিন্ট করতেছে। এই পপ ব্যাক এই ফাংশনটা কল করার পর ওরাই সাইজ প্রিন্ট করতেছে, তাহলে আমার এখানে কিছু প্রিন্ট করার দরকার নেই। আমি করব জাস্ট কি করব, পপ ব্যাক করে দিব, আর কিছু না। তাহলে ইফ নট ডিকিউ এমটি দেন ডিকিউ ডট পপ ব্যাক। ওকে, এবার হচ্ছে ফ্রন্ট ডিকিউ, অর্থাৎ ফাংশন টু রিটার্ন এলিমেন্ট ফ্রম ফ্রন্ট। তাহলে ফ্রন্টে যদি এলিমেন্ট থাকে তাহলে রিটার্ন করব সেটা। ইফ নট ডিকিউ ডট এমটি, তাহলে কি হচ্ছে ডিকিউ এমটি না, তার মানে ফ্রন্টের এলিমেন্ট আছে, তাহলে ডিকিউ ডট ফ্রন্ট রিটার্ন হবে রিটার্ন ডিকিউ ডট ফ্রন্ট। তাহলে ডিকিউর ফ্রন্টে যে এলিমেন্ট আছে সেটা রিটার্ন করতেছি, এলস রিটার্ন -1। তাহলে এখন ফ্রন্টে যদি এলিমেন্ট থাকে, ডিকিউ যদি এমটি না হয়, তাহলে ফ্রন্টে এলিমেন্ট আছে সেটা রিটার্ন করছি, আর অন্যথায় -1 রিটার্ন করছি। ওকে, তারপর আরেকটা পুশ ফ্রন্ট করতে বলতেছে। তাহলে পুশ ফ্রন্ট মানে ফ্রন্টে পুশ করব, তাহলে ডিকিউ দিয়ে দিছে অ্যাড্রেস আকারে, তো ডিকিউ ডট পুশ ফ্রন্ট এক্স। তো এখানে অ্যাড্রেস আকারে যেহেতু দিছে, মেইন ফাংশনে চেঞ্জ হয়ে গেছে। তাহলে ফাংশনগুলো আবার রিপিট করি। আমাকে বলছে পুশ ব্যাক করতে এক্স কে, ডিকিউ অ্যাড্রেস আকারে দিছে, তাহলে এক্স কে পুশ ব্যাক করলাম। তারপরে পপ ব্যাক করতে বলছে, তাহলে যদি এলিমেন্ট না থাকে তাহলে কিছুই করব না, যদি এলিমেন্ট থাকে নট এমটি হয় তাহলে কি করব, পপ ব্যাক করব, পেছন থেকে একটা এলিমেন্ট ইরেজ করে দিব। তারপরে ফ্রন্ট ডিকিউ, ফ্রন্টে কোনো এলিমেন্ট আছে কিনা সেটা চেক, মানে পুরা ডিকিউ যদি এমটি হয় তাহলে তো কোনো কিছু করার নাই, -1 রিটার্ন করতে হবে, আর যদি ফ্রন্ট এলিমেন্ট থাকে তাহলে ডিকিউ ডট ফ্রন্ট রিটার্ন করব। তারপরে পুশ ফ্রন্টের মধ্যে পুশ করতে হবে ডিকিউ ডট পুশ ফ্রন্ট এক্স, আর ডিকিউ অ্যাড্রেস আকারে দিচ্ছে তাই মেইন ফাংশনে চেঞ্জ হয়ে যাচ্ছে। রান করে দেখি। সো আউটপুট 5 10 6 10 2 5 5 5 10 6 10 2 5 5। ওকে, বিসমিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ, এটাও অ্যাকসেপ্টেড। সুন্দর একটা নাম পাই, মিন হিপ ইমপ্লিমেন্টেশন। অ্যাকচুয়ালি মিন হিপ, ডিকিউ এর নাম তাহলে মিন হিপ, কারণ এখানে ওরা বললো মিন হিপ, অর্থাৎ অ্যাকচুয়ালি ডিকিউ মিন হিপ ডেটা স্ট্রাকচারটা ইমপ্লিমেন্ট করে। ওকে, সো এটাই ইমপ্লিমেন্টেশন, জাস্ট ডিকিউ নিয়ে যা কথাবার্তা বলার, আমি অন্য কোনো প্রবলেম পাইনি, এতটুকুই আজকে ক্লাস যা ডিসকাস করছি। ডিকিউ কিউ তেমন বেশি কিছু নাই, যে হালকা পাতলা জিনিস, তবে প্রায়োরিটি কিউ অনেক কিছু। প্রায়োরিটি কিউ অবভিয়াসলি অনেক প্রবলেম আসবে ইনশাল্লাহ প্রায়োরিটি কিউতে, কারণ এটা একটু পাওয়ারফুল ডেটা স্ট্রাকচার প্রায়োরিটি কিউটা, আর অনেক জায়গায় ইউজ হয় এটা। তারপরে যা বলি যে কিউটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কিউ যেটা পড়াইছি, কিউটা তোমাদের বিএফএস ইমপ্লিমেন্টেশনের সময় খুবই, মানে বিএফএস ইমপ্লিমেন্টেশনের সময় তোমাদের থেকে কিউ ইউজ করতে হবে। যখন গ্রাফ থিওরি শিখবো আমরা ইনশাল্লাহ, গ্রাফ থিওরি আমাদের লেভেল 2 তে আছে ইনশাল্লাহ, অথবা তোমরা যারা নিজেরা শিখবা, তা ওখানে কিন্তু তোমাদের কিউ ইউজ করতে হবে। বিএফএসটা কিউ, ব্রেথ ফার্স্ট সার্চটা কিউ দিয়ে ইমপ্লিমেন্ট করতে হয়। আর ডিকিউটা ইমপ্লিমেন্টেশন বলছিলাম যে স্লাইডিং উইন্ডোসে লাগে এবং আরো কয়েকটা ডেটা স্ট্রাকচারে লাগে। তারপরে প্রায়োরিটি কিউ যেটা শিখাবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, ওইটা লাগবে তোমাদের ডায়াক্সট্রাতে। ডায়াক্সট্রা যে অ্যালগরিদম আছে, এটাও গ্রাফ থিওরির, এখানেও তোমাদের প্রায়োরিটি কিউ দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে পুরাটা। আর তাছাড়া প্রায়োরিটি কিউ কিন্তু ওই যে সেট মাল্টিসেটের মতো ইম্পর্টেন্ট, অনেক সময় বেসিক প্রবলেমও লাগে এটা। তো প্রায়োরিটি কিউর কিছু প্রবলেম সলভিং এর স্টাইল আছে, ওগুলো নিয়ে ডিসকাস করব ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। তো আজকে এতটুকুই। তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আজকের ক্লাসে বেশি কিছু ডিসকাশন হয় না অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে যে কি এটা অ্যাকচুয়ালি লাস্ট ক্লাসেরই একটা ছোট্ট পার্ট ছিল, কিন্তু লাস্ট ক্লাসের টাইম বেশি চলে যাওয়াতে আমি আর ডিসকাস করি নাই, আজকের ক্লাস এই কারণে দিলাম আর কি। তো কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ ভাইয়া হ্যাঁ ভাইয়া ডিকিউতে কি পুশ ফাংশনটাকে ইউজ করা হয় নাকি পুশ ফ্রন্ট আর পুশ ব্যাক এই হ্যাঁ, দুটোই? পুশ ফ্রন্ট আর পুশ ব্যাকই, কারণ ডিকিউতে তো দুইটাই অপশন, যে তোমার ফ্রন্টে পুশ করবা নাই তো ব্যাকে। এখন যদি তুমি বলো পুশ করবা, এখন প্রশ্ন হচ্ছে যে ডিকিউর কোথায় পুশ করবা? কিউতে তো শুধু ব্যাকে পুশ করতে পারবা, ঠিক আছে, কিন্তু ডিকিউতে কোথায় পুশ করবা? ডিকিউ তো দুইটা অপশন, তাই বলে দিতে হবে ফ্রন্টে নাকি ব্যাকে। বুঝতে পারছো? জি ভাইয়া। কারো কোনো কোয়েশ্চেন আর?
ওকে, আই হোপ কারো কোনো কোয়েশ্চেন নেই। এখন জনপতি জিজ্ঞেস করি কোনো পার্সোনাল কোয়েশ্চেন আছে কিনা। ইমন, কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া, বুঝতে পারছি সব। ওকে, আলহামদুলিল্লাহ। মুমু, না ভাইয়া। কোনো কোয়েশ্চেন? আচ্ছা, প্রীতি, ওকে, তাহসিন, বুঝছি। তারপরে আতিকুর রহমান, না আর ফাকুর রহমান, সরি। না ভাইয়া, কোশ্চেন নাই। আচ্ছা, ফজলে রাব্বি? জি ভাই। নিঝুম আক্তার? আমি হাফ ক্লাস মিস করছি। আচ্ছা, সমস্যা নেই, ভিডিও রেকর্ড আছে, ওগুলো দেখে নিও। রাহিবুল ইসলাম? জি ভাই, বুঝতে পারছি। ওকে, রায়হান সরকার? জি ভাইয়া, বুঝছি। রিজবি? বুঝছি ডিম্পি? ভাইয়া। ওকে, ভেরি গুড। ওকে, তাহলে সবাই বুঝছি আলহামদুলিল্লাহ। এটা প্র্যাকটিস করে নিও। আর হচ্ছে যে গিয়ে ফিউচারে ইনশাল্লাহ প্রায়োরিটি কিউ নিয়ে ডিসকাস করবে, এবং প্রায়োরিটি কিউ এর লাস্ট ক্লাসটাই হচ্ছে যে লাস্ট ক্লাস, ওই সরি এসটিএল এর সিরিজের লাস্ট ক্লাস একটা, মানে একেবারে শেষ জিনিসটা হচ্ছে প্রায়োরিটি কিউ। ওইটা শেষ হইলে ইনশাল্লাহ এসটিএল এ তোমরা সবকিছুই পারবা। তারপরে হচ্ছে ওগুলা জাস্ট প্রবলেম সলভ করা, আর কিছুই না। আর এরপরে দেখাই দিব আমি টেমপ্লেট যেটা ইউজ করি এসটিএল বা অন্যান্য বিষয়ের জন্য, আমি যে টেমপ্লেটটা ইউজ করি ওটা নিয়ে একটা ক্লাস নিব, যাতে তোমরা ওইটা ইউজ করতে পারো। আমি যে ডিবাগারটা ইউজ করি ওই ডিবাগারটা ইউজ করে দেখাই দিব। তারপরে নেক্সট এসটিএল শেখার পর হচ্ছে যে নেক্সটে ওই আরো বেশি এসটিএল এর প্র্যাকটিস প্রবলেম কোথায় কোথায় পাবা ওগুলো নিয়ে ইনশাল্লাহ আরেকদিন দেখাই দিব ইনশাল্লাহ। ওগুলো প্রায়োরিটি কিউ ক্লাসের পরে ইনশাল্লাহ। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।